চট্টগ্রাম বন্দরে রোববার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, কয়েকদিন আগেই তো উপদেষ্টার কথায় আশ্বস্ত হয়ে এই যে ধর্মঘট প্রত্যাহার করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ যারা আছেন, আবারও কি কারণে আজকে ডাকলেন তারা? মূলত গত বৃহস্পতিবার এই কর্মবিরতিটি ৬ দিনের মাথায় এসে নৌ পরিবহন উপদেষ্টার সাথে এক বৈঠক হয়েছিল আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের। সেই বৈঠকে তারা বেশ কিছু বিষয়ে আশ্বস্ত হয়েছিলেন এবং আশ্বস্ত হওয়ার পরে তারা 2 দিনের জন্য এই ধর্মঘটটি তারা বন্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু এই বৈঠকটি হওয়ার পরে তাদের এই ঘোষণার পরে সেদিন রাতেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরেকটি চিঠি পাঠায় নৌপরিবহন মন্ত্রণালয়ে, যেখানে মূলত আন্দোলনরত শ্রমিকদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি দুদককে অনুরোধ করা হয় যাতে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। এটি আসলে এখন নতুন করে এই পুরো বিষয়টিকে ঘিরে আবার একটি অনিশ্চয়তা তৈরি করেছে এবং শ্রমিকদের কর্মচারীদের মধ্যে আবার নতুন করে একটি ক্ষোভ তৈরি করেছে এবং প্রায় 15 জনের নাম উল্লেখ করে এই চিঠিটি দেওয়া হয়েছে এবং যার ফলে আজকে তাদের যে আলটিমেটামের দিন সেটি শেষ হচ্ছে এবং আগামীকাল সকাল 8টা থেকে আজকে দুপুরে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে তারা এই আবার পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে গত 6 দিনে তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বন্দর জেটিতে এই ধর্মঘটটি তারা রেখেছিল। তারা বহির্নোঙরে যে পণ্য খালাসের কার্যক্রম সেখানে সেটিকে আওতামুক্ত রেখেছিল, কিন্তু এবার তারা বহির্নোঙরেও এই ধর্মঘট পালন করবে এবং তাদের সাথে চট্টগ্রামের আরও অনেকগুলো শ্রমিক সংগঠন এবং ইউনিয়ন তাদের এই ধর্মঘটের সাথে যুক্ত হচ্ছে বলে তারা দাবি করেছেন এবং আমরা যেটি আশঙ্কা করছি যে এর ফলে নতুন একটি সংকট ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরকে গিয়ে আগামীকাল থেকে তৈরি হতে যাচ্ছে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ।